গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু করলাম লুচি পায়েস দিয়ে। জানি সকাল সকাল লুচি পায়েস খেলে গ্যাসের সমস্যা হতে পারে, একটা দিন তো খাওয়া যেতেই পারে। খাওয়া দাওয়া তো সেরেই নিয়েছি, এখন চলে এলাম বাসন কাটা মেজে নিতে। সকালে একবার বাসন মেজেছি, কিন্তু ওই সকালে খাওয়া দাওয়ার পর আবার বাসন জমে গিয়েছে, সেগুলোই এখন মেজে নেব। এখন তো ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে, তাই সকাল সকাল জল নাড়তে আর অতটা অসুবিধে মনে হয় না। তাই বাসনটা মেজে রেখে কাপড় কটা কেচে স্নানটা করে নেব। স্নান করে এসে একটুকু দেরি না করে প্রথমে ওর জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। এইদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে ঘরে ঘুমোতে দেব না, ওকে এই দোলনাতে ঘুমোতে দেব। কারণ ওকে ঘরে দিলে ও তেমন বেশিক্ষণ ঘুমোবে না, আর দোলনাতে দিলে ও কিন্তু বেশ ভালোক্ষণ ঘুমোয়। তারপর সোজা চলে যাব উনুন পাড়ে। প্রথমে ভাতটা বসিয়ে দেব, আর ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। শাশুড়ি মা চা করেই ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিল, তাই এখন শুধু কাটাকুটো করে রান্নাটা শুরু করব। আজকে রান্না করব নিরামিষ, ওলকপি আলু দিয়ে একটা রসা, আর তার সাথে ফুলকপির ডাঁটা আলু গাজর দিয়ে একটা চচ্চড়ি। জানেন তো, বিয়ে হওয়ার পর প্রথম এই নিরামিষ খেতে আমার ভীষণ কষ্ট হতো। বিয়ে হয়ে এসে দেখেছি শ্বশুর বাড়িতে প্রায় বেশি দিনই নিরামিষ খাওয়া হয়, আর বাবার বাড়িতে ছোট থেকেই বড় হয়েছি, মাছ মাংস ডিম না হয়তো পেঁয়াজটা হবেই। আর এখানে এসে দেখি পুরোটাই নিরামিষ। প্রথম মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু ওই বলে না, অভ্যেসে কিন্তু সব বদলে যায়। আর এখন সত্যি কথা বলতে আমাকে আমিষ যতটা ভালো লাগে, ততটা নিরামিষ খেতেও ভালো লাগে। আর আমি বিয়ে হয়ে এসে শাশুড়ি মায়ের কাছ থেকেই সব নিরামিষ রান্নাগুলো শিখেছি, কারণ আমার শাশুড়ি মা আমিষের রান্নার থেকে নিরামিষ রান্নাটা বেশ ভালো করেন। আমিষ রান্নাগুলো আমি আমার মায়ের থেকে শিখেছি। চলো, অনেক গল্প করলাম, এইদিকে আমার রান্নাও কমপ্লিট, আর আমি গরম গরম খেতেও বসে পড়েছি। আমি খাওয়ার আগে প্রথমে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন ওকে স্নানটাও করিয়ে দিলাম। আর আমার মেয়ে যেহেতু সকালের দিকটা অনেকক্ষণ ঘুমোয়, তাই ও দুপুরে আর ঘুমোতে চায় না, পুরো দুপুরটাও শুধু ঘুরু ঘুরু করেই কাটিয়ে দেয়। এইদিকে ওর বাবাও চলে এসেছে, এখন ওর বাবাকে প্রথমে খেতে দিয়ে দেব। আজকে বরমশাইয়ের খেতে আসতে একটু লেট হয়ে গিয়েছে, ওই বিকেলের মতো। আর আমিও তো অনেকক্ষণ খেয়েছি, আমারও একটু খিদে পেয়ে গিয়েছে, তাই বিকেলে একটু ঘুগনি চানাচুর মুড়ি মেখে নিয়েছি, সেটাই এখন খেয়ে নেব। আজ তাহলে আসি।